আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ। জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয়, সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি। বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত। শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রতিবাদে কাল থেকে সারা দেশে কর্মবিরতির ডাক। আদানের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনও করণীয় ঠিক করেনি পিডিবি। বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ, স্বার্থবিরোধী চুক্তি বাতিল না করায় ক্ষোভ ক্যাবের। রক্ষী বাহিনী তৈরি নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে ৯,০০০ তরুণকে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাছাই চলছে স্বচ্ছতার ভিত্তিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটিকেই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ করতে চায় বিএনপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আমরা জেনেছি। মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন। রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জানান, দলীয় স্বার্থে নয়, নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ৫ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে। জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি। যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার, কোনো দল নয়। ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান, আলোচনায় সমাধান না এলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা। আরেফিন শাকিলের প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ। আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট। সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি, কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে? কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায়, আমরা মনে করি সেটা সঠিক নয়। দুটাই হয়, সরকারও ডাকবে, ইন্টার পার্টি ডায়লগও হইতে পারে। মান্নান জলিল ডায়লগ যেটা হয়েছে, এটা কোনো সরকার করে না, হয়তো মধ্যস্থতাকারী একজন ছিল, এটা হইতে পারে, মধ্যস্থ ছাড়াও হইতে পারে। এই জন্য আমার মনে হয় এটা প্রকাশ্যও হইতে পারে,
অথবা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে হইতে পারে, যেই প্রক্রিয়ায় আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি। তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের, যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির। 11 তারিখে আরও 3 দিন সময় আছে, এর মধ্যে সরকার যদি সমাধান করে ওয়েল অ্যান্ড গুড, সমাধান হয়ে গেলে তার এগুলো থাকছে না, সংকট কেটে যাবে। আর যদি সংকট না কাটে তাহলে আমরা জনগণের সাথে আরও সম্পৃক্ত হয়ে গ্রেটার মুভমেন্টে যাব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি বন্ধ হয়েছে পুলিশি বাধায়। শাহবাগে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য। 10ম গ্রেডে বেতন সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বিকাল 4টার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা। এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধায় পড়েন তারা। পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। তারপরেই অ্যাকশনে যায় পুলিশ। যেখানে নাকি স্নাতক পাস যারা তাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে, সেখানে আমাদের ক্ষেত্রে বৈষম্য কেন? আমরা কি সন্ত্রাসী? আমরা কি স্বৈরাচার? কেন? আমরা তো টিচার, আমরা ন্যায্য দাবির জন্য আসছি, কেন আমাকে এখন মারলো? তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের হামলা চালাইছে, এটা আমাদের জাতির জন্য লজ্জা। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলে আহত হন শতাধিক শিক্ষক। কয়েকজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শিক্ষকদের দাবি, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। ওখানে কলম নিয়ে গেছি, যাওয়ার পরে শান্তিপূর্ণভাবে আমরা আবার ওখান থেকে চলে আসব। এই মুহূর্তেই কিছু সময়ের মধ্যেই ওরা আমাদের অতর্কিতভাবে হামলা করে, আমাদের উপরে বোমা নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমাদের উপরে লাঠিচার্জ করে। আমরা কয়েকজন এখানে আহত অবস্থা পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওনারা আমাদের উপরে লাঠিচার্জ করছে, নির্মমভাবে আমাদেরকে আঘাত করছে। পাশ থেকে তার আবার এগেইনস্টে গ্রুপ আছে, তারা যায় না, তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো। প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়, তবে তারা যেন 11তম গ্রেডে পেতে পারেন সেজন্য